প্যারির প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে। নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। আজ ফ্রাইডে 31 জানুয়ারি 2025। এখন বাজে বিকেল 4টে। আজ আমাদের গন্তব্য হলো কলকাতা বুক ফেয়ার, যেটা কিনা করুণাময়ী বাস স্ট্যান্ড সল্ট লেকের সেন্ট্রাল পার্ক বইমেলা প্রাঙ্গণে বসেছে। So hello everyone, welcome to our channel and welcome to another video. So এর আগে রিসেন্টলি আমরা দুটো মেলার ব্যাপারে ভিডিওস দিয়েছি। এই দুটো মেলা জেনারেলি যে ব্যাপারটা পুরো টপিকটা নিয়েছিল সেটা হচ্ছে হ্যান্ডিক্রাফটস। তো আজকের যে মেলাতে যেতে চলেছি আমরা, সেটি কিন্তু একদমই ভিন্ন স্বাদের, মানে হ্যান্ডিক্রাফটস বা এইসব জিনিস, এইসব আইটেমস কিন্তু ওখানে সেরমভাবে পাওয়া যায় না। হ্যাঁ, অনেক আর্টিস্টিক ওয়ার্ক পাওয়া যায়, যেরকম চালে নাম লেখা, আরও ভিন্ন ভিন্ন যেরকম পোর্ট্রেট, স্কেচ ইন 1 hour আই থিঙ্ক। সো এই জিনিসগুলো পাওয়া যায়। সো আই হোপ আপনারা গেস করে নিয়েছেন থাম্বনেল দেখে আর আমার এই কথাগুলো শুনে, যে আমরা আজকের কলকাতা বইমেলা, মানে নস্টালজিয়া বলা যেতে পারে এটি কলকাতার। মানে কলকাতা মানেই যেরকম হলুদ ট্যাক্সি, ট্রাম লাইন, তো সেরকম কলকাতা মানেই কিন্তু কলকাতা বইমেলা। তো আজকের আমরা কলকাতা বইমেলা 2025-এ কিন্তু যেতে চলেছি। তো চলুন আমাদের এই পুরো জার্নিটায় আমাদের সঙ্গে থাকুন। মুঠো ভরা বই আর এক মুঠো ধুলো, এই বছর চলে আসে বই মেলাগুলো। মুঠো ভরা বই আর এক মুঠো ধুলো, এই বছর চলে আসে বই মেলাগুলো। এক সেট পোর্ট্রেট নাম লিখে চালে, চট করে চলে এসো স্টার মঞ্চ স্টলে। বই মেলা, বই মেলা, বই মেলা। তো আমরা দুজন কিন্তু এখন বই মেলায় প্রবেশ করে গেছি, যেরকম কি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে প্রচুর যেরকম বই মেলা, কলকাতা বই মেলা আমরা প্রত্যেক বছরই আসি, প্রত্যেক বছর ভিজিট করি, নতুন নতুন কিছু গুরুত্বপূর্ণ বই কিনি যেগুলো আমার কোর্স রিলেটেড বা আমার কাজে লাগে, বা জেনারেল নলেজের অনেক কিছু আছে। এছাড়া এইসব বই মোটামুটি আমি কিনি। তো এই বছরও সেরকম ঘুরতে ঘুরতে চলে এসেছি। আমার যে বইগুলো ভালো লাগে সেগুলো হচ্ছে কিছু গল্পের বই, যেগুলো আমার হবি পড়া। তো সেই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। আনন্দ পাবলিশার্স এর কিছু খুব ভালো ভালো বই আছে, তো সেইগুলো আমি মোটামুটি আজকে দেখছিলাম। এই সবে ঢুকলাম, এখনো অনেক ঘোরা বাকি, অনেক কেনাকাটি বাকি। তো দেখি এখন কোথায় গিয়ে কেনাকাটিটা দাঁড়ায়। কেনাকাটি এখনো শুরুই হয়নি বলা যেতে পারে। তো মোটামুটি এখানে প্রচুর অসংখ্য বই, আর বইয়ের সাথে সাথেই কিন্তু এখানে অনেক কিছু আরো জিনিসপত্র আছে যেগুলো বইমেলার স্পেশালিটি, যেরকম ছোট্ট করে চালেতে নাম লেখানো, মিনিয়েচার আর্ট। তো এইগুলো কিন্তু খুব ফেমাস বইমেলার। তো আপনারা যদি আসেন অবশ্যই এই জিনিসগুলো একবার চেক আউট করবেন বইয়ের সাথে সাথে। আমরা কিন্তু বুক ফেয়ারে 8 নম্বর গেট থেকে ঢুকেছি, আর এই আমার পিছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 9 নম্বর গেট। তো আমার সামনে আপনারা এখন কারেন্টলি দেখতে পাচ্ছেন লাল মাটি পাবলিকেশন। এই যে লাল মাটি পাবলিকেশন, এখানে আমরা প্রত্যেক বছর একটি করে বই কিনি, কারণ কি এনাদের বইয়ের যে পাবলিশিং স্টাইলটা সেটা কিন্তু খুবই ইউনিক হয়। যেরকম আগের বার ইলিশ মাছের রেসিপি, আই থিঙ্ক কিছু রেসিপি বুক ছিল, তো সেই বইটার পুরো বাইন্ডিং কিন্তু ইলিশ মাছের শেপেতে ছিল। তো এই ইউনিক জিনিসগুলো আমাদের মানে দেখতে ভালো লাগে, আর সাথে সাথে যেগুলো যদি দামের ভেতর হয় তাহলে আমরা সেগুলো সংগ্রহ করি। তো চলুন এবার এর সাথে সাথে এগিয়ে যাওয়া যাক।
এই সাইডে কিন্তু বইয়ের বিশাল বড় লাইন দিয়ে ছোট ছোট স্টলস বসেছে। আর এই সাইডে যেরকম কি আপনাদের দেখালাম গেট নাম্বার 9, এটা এক্সিট গেট। তো এইগুলো আছে। আর এই যে সেই বুক ফেয়ারের যে বেলুনটা, জুম করে দেখাই আপনাদের, এই যে কলকাতা বইমেলা লেখা আছে, যাতে দর্শকদের যারা এখানে আসছেন এই বইমেলাটা দেখতে দূর দূর থেকে, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। বা পকেটে লোকনাথ ডানে লাকা ফুকো, পড়বার আগে বই একবার শুকো। বা পকেটে লোকনাথ ডানে লাকা ফুকো, পড়বার আগে বই একবার শুকো। রুকো শুকো চুল ছোটে বিনুনের টানে, মারতে দেখা হবে বই ময়দানে। বই মেলা, বই মেলা, বই মেলা, চই মেলা, বই মেলা, বই মেলা, বই মেলা, চই মেলা। আমরা কিন্তু এখন কারেন্টলি ফুড কোর্টে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে লোকের ভিড়, দোকানের লোকজন মানে একদম ভিড় করে আছে, সব খাবার দাবার নিচ্ছে। এখানে অনেক 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 স্টল আছে, যত ফুড আইটেমস আপনারা ভাবতে পারবেন মাথায় তার থেকেও বেশি ফুড আইটেমস কিন্তু এখানে আছে। মানে এইবারের বইমেলাটা কিন্তু ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, তো আমাদের দেশের সাথে সাথে কিন্তু বিদেশেরও অনেক স্টল আছে, যেরকম আর্জেন্টিনা, কলম্বিয়া, ফ্রান্স, এরকম অনেক প্রচুর প্রচুর বহু বিদেশি স্টল কিন্তু এখানে আছে। তো আপনারা অবশ্যই ওই স্টল গুলো চেক আউট করতে পারেন। এই যেমন পিছনে দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার। আর এইবারের কিন্তু সিকিউরিটি অনেকটা টাইট দেখছিলাম, মানে ব্যাগ চেক হচ্ছে। আগের বার যেটা ব্যাগ চেক হয়নি যেখানে আমাদের কারো, তো সেখানে এবার প্রত্যেকবার কিন্তু ব্যাগ প্রপার ভাবে চেক হচ্ছে, একজনকেও ছাড়া হচ্ছে না ব্যাগ চেকিং ছাড়া। এই জিনিসগুলো ভাবলাম যে আপনাদেরকে ইনফর্ম করা উচিত। তো এই যে সামনে ফ্রেশ ক্যাচ বলে একটি দোকান আছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু স্পেসিফিক্যালি অনেকটা ভিড়, এটা আমি নোটিস করছিলাম। তো আপনারা যদি আসেন এই দোকানে, আপনারা কি ভিজিট করবেন নাকি অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। Up with the dawn, I look out to a brand new horizon, where the colors all blend like a friendly. এই যে এই আমার সামনে দেখতে পাচ্ছেন নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্স এর কিন্তু খুব সুন্দর একটি স্টল দেয়া আছে, আউটলেট করা হয়েছে এখানে। এখানে কিন্তু খুব ফেমাস ফেমাস বাংলার যে মিষ্টিগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, তাল শাঁস, জল ভরা। এবার মুজের মতো কিছু কিছু আইটেমস আছে এখানে, ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন চকলেট আইটেমস কিছু। তো এখানে এলে কিন্তু যদি মিষ্টি মিষ্টি করে মনটা, তো অবশ্যই কিন্তু আপনারা এই দোকান থেকে কিনতে পারেন। তো এই যে আমরা এখন হাঁটতে হাঁটতে কিন্তু এখানে মানে আরেকটা ফুড কোর্ট আছে, তো সেখানে পৌঁছে গেছি। আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশরুম আছে একটা। তো ওয়াশরুমটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট। এখানে অনেকজন যারা সিনিয়র সিটিজেন বাচ্চাদের নিয়ে আসছে, তো তাদের জন্য এই ওয়াশরুমের লোকেশনটা জেনে রাখা খুব ইম্পর্টেন্ট। আমরা ওই সাইড দিয়ে এসেছি, ওই সাইড দিয়ে মানে গেট নাম্বার 9 দিয়ে যদি আপনি স্ট্রেট এসে রাইট সাইডে বেন্ড করেন, তাহলে কিন্তু ওই সামনে টয়লেট দেখতে পাচ্ছেন, এই যে এইখান থেকে পৌঁছে যাবেন। এছাড়া এই ওয়াচ টাওয়ারের একদম কাছে কিন্তু। ছোট ফটো করে হাসন দেখিয়া চাঁদ মুখ, দেখিয়া চাঁদ মুখ। ছোট ফটো করে হাসন দেখিয়া চাঁদ মুখ। হাসন জানের মুখ দেখি, হাসন জানের মুখ দেখি, হাসন জানের মুখ দেখি, জন্মের গেল দুঃখ নিশা লাগিল রে। বাঁকা দুই নয়নে নিশা, নিশা লাগিল রে। বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। আমরা গেট 9 দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু এখানে পৌঁছে গেছি। যে গানের আওয়াজটা শুনতে পাচ্ছেন, খেজুর গাছে হাড়ি পাতমন, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়ন। দেখুন আমাদের সামনেই ঠিক দেখতে পাবেন নীল সাদা রঙের যে বিল্ডিংটা, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের প্যাভিলিয়ন যেটা আছে, ওখানে কিন্তু এরকম সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে, বাউল সঙ্গীত মোর স্পেসিফিক্যালি। সো এই খুব 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 সুন্দর এই কাইন্ড অফ এই এনভায়রনমেন্টটা কিন্তু ওখানটায় তৈরি হয়েছে। অনেক লোক এনজয় করছে, সবাই বসে আছে, ভিডিও করছে, কেউ সাপোর্ট করছে, কেউ গানে গলা মেলাচ্ছে। তো জিনিসটা দেখে খুব ভালো লাগলো। এবার আমরা এই যে গেট নাম্বার 6 এর সামনে, এটা ওই যে গেটটা গেট নাম্বার 6, তো গেট নাম্বার 6 এর সামনে কিন্তু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়ন। তো এবার এখান থেকে আমরা আর একটু লেফট সাইডের দিকে যাব, তো তখন কিন্তু মেলার যেখানে স্টেজ সেখানে আমরা পৌঁছে যাবো।
আমি কিন্তু এখন একদম বই মেলার মধ্যস্থলে কিন্তু চলে এসেছি। এটা হলো গেট নাম্বার 5। আর এখানে কিন্তু বড় বড় স্টল গুলো আছে, যেরকম টেকনো ইন্ডিয়া, দেশ পাবলিশ, SBI ব্যাংক, আর এদিকে আছে যেরকম গিল্ড হাউস, আরো অনেক কিন্তু বড় বড় স্টল কিন্তু এই 5 নম্বর গেটেতেই বসেছে। তো আমি কিন্তু একদম কলকাতা বুক ফেয়ারের বিখ্যাত যে রাইডিং, এই যে কলকাতা বুক ফেয়ার, এখানে কিন্তু দাঁড়িয়ে আছি। এটা কিন্তু সেলফি জোন বা ফটো তুলতে পারে। তা কলকাতা বুক ফেয়ারে এসে আর এখানে ফটো তুলবো না, সেটা কি কখনো হয়? হাসনে জানির রূপটা দেখি ফালদি ফালদি ওঠে, হাসনে জানির রূপটা দেখি ফালদি ফালদি ওঠে। সিরাবারা হাসন রাজা, সিরাবারা হাসন রাজা বুকের মাঝে ফুটে। নিশা লাগিল যে বাঁকা দুই নয়নে নিশা, লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা। তো আমরা কিন্তু এই যে মেলার মাঝখানটায় দাঁড়িয়েছিলাম একটু আগে। এবার আচ্ছা ওইদিকে মেট্রো যাচ্ছে, আপনাদের কথাটা আমি ওটা দেখালাম কারণ কি এখান দিয়ে খুব বিউটিফুল লাগে সিনটা। তো এটা আমি এমনিতেও তুলেছি, প্লাস এইখানেও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এছাড়া কিন্তু আমরা এখন ইন্টারন্যাশনাল স্টলস গুলোর দিকে যাবো। তো ইন্টারন্যাশনাল স্টলস গুলো সব ওই সাইডে বসে, অডিটোরিয়াম যেটা হয়েছে, অডিটোরিয়াম কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। সো অডিটোরিয়ামটা আমরা দেখিয়ে দিই, তারপর ইন্টারন্যাশনাল স্টলস গুলোর দিকে যাব। সেখানের ব্যাপার স্যাপারটা কি কি স্টল আছে, কি কি দেশ কি কি দোকান দিয়েছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা ওখান থেকে জানবো। আমি শিল্পী, আর আমি শুভম। তো আমরা কিন্তু এখন চলে এসেছি কলকাতা বুক ফেয়ারে। এই 2024-25-এর কলকাতা বুক ফেয়ার কিন্তু শুরু হয়েছিল 28শে জানুয়ারি থেকে 9ই ফেব্রুয়ারি অবধি। এটা কিন্তু হচ্ছে বইমেলা প্রাঙ্গণ, করুণাময়ী, সল্টলেক। এটা সময় হচ্ছে দুপুর 12টা থেকে রাত্রির 8টা পর্যন্ত। এটা কিন্তু 48তম কলকাতা বুক ফেয়ার 2025। আমরা এখন 98.3 রেডিও মের্সিয়েন্স হট FM এর কিন্তু আউটলেটে দাঁড়িয়ে আছি। তো এই হচ্ছে ওনাদের আউটলেটটা। তো এই যে দেখতে পাচ্ছেন রেডিও মের্সির লোগোটা আছে। তো এই আউটলেটে বেসিক্যালি ওনারা আরজে হান্ট বলে একটি থিম, একটি ইনিশিয়েটিভ আছে, সেটা ওনারা করছেন। তো এখানে 3টে থেকে 4টে অব্দি একটা ইনিশিয়েটিভ আছে, যেখানে ওনারা ভালো ভালো যারা আরজে, যারা কথা বলতে পারে ভালো করে রেডিওতে, তো সেই জিনিসটা কিন্তু ওনারা এখানে খুঁজছেন। যারা প্রপার এরকম ভাবে কথা বলতে পারেন, এলিজিবল আরজে হওয়ার জন্য, তাদেরকে কিন্তু ভেতরেতে ওনাদের অডিশন চেম্বারেতে ডাকছেন। ওনাদের অডিশন নেওয়া আছে। আর ইফ ইউ গাইজ আর সিলেক্টেড, then you guys might be lucky to get a chance to be featured in Sunday Suspense Horror Stories. I awoke all alone on a Sunday playing games with the names in my head. It's a shame. তো আমি কিন্তু এখন কলকাতা বুক ফেয়ারের গেট নাম্বার 4 এ কিন্তু দাঁড়িয়ে আছি। এখানে যে বড় বড় স্টল গুলো আছে সেগুলো হলো পত্রভারতী, আর আমার এদিকে আছে অক্সফোর্ড, আর এইদিকে আছে কিন্তু আনন্দ। I messed up. এই যে আমরা কিন্তু এখন পত্রভারতী, আনন্দ পাবলিশার্স এর যে স্টল গুলো আছে ওগুলো পিছনে ফেলে এগিয়ে যাচ্ছি। আর এই সাইডে কিন্তু পেন্টনিক, পেনের একদম ফেমাস কোম্পানি পেন্টনিক লিঙ্কের, তার স্টল বসেছে। আর এছাড়া এখানে খুব একটি সুন্দর স্ট্রাকচার বানানো আছে, যেটা হচ্ছে জার্মানি স্টল। সো হিয়ার ইট ইজ গাইজ, আমরা ইন্টারন্যাশনাল স্টলস এর সেকশনে কিন্তু পৌঁছে গেছি। আর এই যে স্টলটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে, খুবই অদ্ভুত আর খুবই ইউনিক একটি আকৃতিতে বানানো হয়েছে। এটি কিন্তু জার্মানির স্টল। তো চলুন এই জার্মানি স্টলের ভেতর গিয়ে দেখা যাক কি কি আছে এখানে। আর এই সাইডে কিন্তু স্টার মার্ক আছে, সাউথ সিটির সবচেয়ে ফেমাস বুক স্টোর। তো স্টার মার্ক একটা খুব লাক্সারি বুক ব্র্যান্ড। তো ওখানে অনেক ধরনের বই পাওয়া যায়, স্টোরিজ আছে, আর ওর ব্র্যান্ডের একটা আলাদা ইমপ্রেশন, আলাদা ব্র্যান্ড ভ্যালু আছে, আলাদা গুডউইল আছে। তো এই জিনিসগুলো কিন্তু খুব ভালো। তো চলুন এবার জার্মানি স্টলের ভেতর যাওয়া যাক।
সো এই যে আমরা কারেন্টলি কিন্তু এখন জার্মানি স্টলের ভেতরে আছি, আর এখানে ঢুকেই খুব সুন্দর যেটা লাগলো, জার্মানির দুটো আর্টিস্ট কিন্তু আমরা যারা দর্শক, যারা স্পেকটেট করছি এই জিনিসটাকে, একটি ওয়ালেতে খুব সুন্দরভাবে ওনাদের কার্টুনিশ পোর্ট্রেট কাইন্ড অফ আঁকছিলেন। তো যেটা দেখে আমার খুব ভালো লাগলো, একটি কিউট খুব সুন্দর সুন্দর করে কার্টুনিশ ওয়েতে ওটাকে রূপান্তরিত করে নর্মাল পোর্ট্রেট গুলোকে আঁকা হচ্ছিল। অনেক মানে যারা দাঁড়িয়েছিল তাদের এক মানে 2-3 জনের ড্রয়িং করছিল। তো এই যে এইটাই হচ্ছে পুরো জার্মানি স্টল। এখানে এছাড়া কিছু বইপত্র আছে জার্মানি রিলেটেড, ফরেন অ্যাফেয়ার্স রিলেটেড, তো সেই জিনিসগুলো আপনারা পড়তে পারেন। এছাড়া কিন্তু আপনারা জার্মানি দেশ সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারেন। এখানে কিন্তু জার্মানির অফিসিয়ালসরা বসে আছে। তো আর সেরকম কিছু কিন্তু জার্মানির এখানে নেই। এই ছিল পুরো জার্মানি স্টলটা, আপনাদের সাথে করে নিয়ে ঘুরলাম কিন্তু পুরো স্টলটা। তো কিরকম লাগলো কিন্তু অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। কলকাতা কালচারে সেরা সুশুরি, ওই চোর একা একা খেলে লুকোচুরি। কলকাতা কালচারে সেরা সুশুরি, ওই চোর একা একা খেলে লুকোচুরি। ময়দানও বেরতে যে আতেলরা ভাগে, বই মেলা বুড়ো হলো বাইপাস লাগে। বই মেলা, বই মেলা, বই মেলা, ছই মেলা, বই মেলা, বই মেলা, বই মেলা, ছই মেলা। তো আমি কিন্তু এখন কলকাতা বুক ফেয়ারের একদম গেট নাম্বার 3 সামনে কিন্তু চলে এসেছি। আর এই গেট নাম্বার 3 সামনে কিন্তু কিছু ইন্টারন্যাশনাল স্টল কিন্তু আছে, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, এইদিকে আছে ইউএসএ, পেরু, আর এদিকে আছে জার্মানি, আবার ওইদিকে কিন্তু ফ্রান্স, আর আমার পিছনে ঠিক কিন্তু আছে স্টারমার্ক। কে যেন হারিয়ে গেল কৃষ্ণনগরের, কি আজব মেলা বটে দারুণ রগড়ের। কে যেন হারিয়ে গেল কৃষ্ণনগরের, কি আজব মেলা বটে দারুণ রগড়ের। বটতলা খুঁজে মরি শুকতলা ছেড়ে, আবার আসবো ফিরে বই মেলা ভিড়ে। বই মেলা। So currently now we are standing in front of the USA stall. Yes guys, United States of America. আর এই যে পিছনে আপনারা নাসা দেখতে পাচ্ছেন, পুরোপুরি এখানে খুব সুন্দর স্ট্রাকচারটা বানানো হয়েছে। স্পেস স্যুটের দুটো ভ্যারিয়েন্ট, একটা হচ্ছে অরেঞ্জ কালারের স্পেস স্যুট, একটা হচ্ছে হোয়াইট কালারের স্পেস স্যুট, আর এর সাথেই কিন্তু একটি স্পেস শাটলেরও কিন্তু একটা খুব সুন্দর স্ট্রাকচার বানানো হয়েছে এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এইদিকে হচ্ছে ইউএসএ স্টল আর এইদিকে হচ্ছে পেরু স্টল। এই দুটোকেই মানে এখানে আসতে গেলে আপনারা গেট নাম্বার 3 দিয়ে যদি ঢোকেন তাহলে সবচেয়ে সুবিধা হয়। গেট নাম্বার 3 দিয়ে স্ট্রেট ঢুকলে কিন্তু সব ফরেন স্টলস কিন্তু একদম আপনার সামনে থাকছে, কারণ কি এই যে সোজা যাচ্ছে হচ্ছে গেট নাম্বার 3। So let's go and now let's get inside the USA stall and see what's inside. তো আমরা কিন্তু এখন কলকাতা বুক ফেয়ারের ইউএসএ স্টলের সামনে কিন্তু চলে এসেছি। তো আমি কিন্তু এখন ইউএসএ স্টলেতে ঢুকবো। তো আসুন আমার সাথে ইউএসএ স্টলটা আপনাদের ঘুরিয়ে দেখাই। How long can you hold until your breath falls? It's been too long now. I think that I want a second guess you, a second guess me, a second guess them. Don't second guess me. Live in the moment, 'cause we are so free. So we have already entered the USA stall, the British Council stall, and now we are about to enter the France stall. এই যে এখানে যে বোর্ডটা লাগানো আছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে দোকানগুলো এর আশেপাশে আছে, এই কর্নারে আছে, অ্যারাউন্ড দ্য কর্নার আছে, তো সেই ফ্ল্যাগ গুলো, সেই কান্ট্রির নামগুলো আর রিটেন ডাউন ইন দিস বোর্ড। I'm dreaming in dreams bigger than me, taking my time, giving to me, paint my life into a masterpiece, coloring it how I want it to be. Won't stop till I see what I want to see. Ooh, there's so much more that I feel. I
তো আমরা কিন্তু এখন এনগ্রেভ ইলাস্ট্রেশন স্টলে কিন্তু দাঁড়িয়ে রয়েছি, আর এই স্টল থেকে কিন্তু দুটো কুপন দেওয়া হলো। এই দুটো কুপন কিন্তু বললো ওরা ফিল আপ করলে একটা সুন্দর নাকি গিফট পাওয়া যাবে। তো চলুন দেখা যাক কি গিফট দিচ্ছে। তো আমরা এখন এনগ্রেভ ইলাস্ট্রেশনস এর স্টলেতে আছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বুকের ইলাস্ট্রেশনকে উড কার্ভিং এর মাধ্যমে খুব সুন্দর উডের ওপর তোলা হচ্ছে। ওই যিনি কাজ করছে তিনি কিন্তু খুবই ট্যালেন্টেড, আর এখন কারেন্টলি কিন্তু কলকাতা বুক ফেয়ারের এই লেখাটা কিন্তু উনি তুলছেন উডেন একটা প্যালেটের ওপর। তো দেখে খুব সুন্দর লাগছে। এছাড়া কিন্তু এখানে বিভিন্ন যে ছবি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেই 1757 থেকে স্টার্ট হয়েছে। খুব ইলাস্ট্রেশন যেগুলো প্রথম যখন ইলাস্ট্রেশন শুরু হয়, প্রিন্টিং প্রেস এই সব জিনিসপত্র, তো তখন যে প্রথম ইলাস্ট্রেশন ছিল সেই থেকে শুরু করে আজকে এখন পর্যন্ত মডার্ন ডে ইলাস্ট্রেশন এই সব কিন্তু এই স্টলেতে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে। এখানে খুব সুন্দর বুকসও আছে ইলাস্ট্রেশনস এর উপরে। তো আমার অনুযায়ী দিস স্টল ইজ ওয়ান অফ দি মোস্ট ডেকোরেটিভ স্টলস ইন দিস বুক ফেয়ার। তো আমি কিন্তু এই স্টল থেকে আপনাদের আগেই বললাম যে গিফট পাবো। তো এই দেখুন দুটো কিন্তু গিফট পেয়েছি, এই যে দুটো গিফট, এই গিফটগুলো আপনাদের দেখাচ্ছি আমি। একটা সুন্দর দেখুন ড্রয়িং দিয়েছে, আর কিছু ওদের লিফলেট আছে, আর এই ড্রয়িংটা দিয়েছে, মানে নাম লিখে সই করলে এইগুলোই ওরা দিচ্ছে। So this is from where we started. আমরা কিন্তু আবার চলে এসেছি ফুড স্টলেতে। এই যে ইলাস্ট্রেশনস এর যে স্টলটা ছিল ওখান থেকে কিন্তু আমরা জাস্ট বেরোলাম, আর এখন কিন্তু আমরা এসেছি ফুড স্টলেতে। এখান থেকে আমরা শুরু করেছিলাম গেট নাম্বার 8 দিয়ে ঢোকার পর কিছু একটু হাঁটার পর এখানেই আমরা পৌঁছেছিলাম। তো আবার কিন্তু এখানে চলে এসেছি। এবার আমরা এখান দিয়ে কিছু একটু অল্প কিছু খেয়ে নেবো, কারণ কি মানে দুপুরবেলা থেকে আছি এখানে, লাঞ্চ সেরকম ঠিক করে করা হয়নি। তো এখানে আপাতত মানে ডিনারটা একটু করে ভালো করে খেয়ে দিয়ে শান্তিতে তারপর কিন্তু আমরা ঘরের দিকে রওনা দেব। আমরা কিন্তু এই কলকাতা বুক ফেয়ার ঘুরতে ঘুরতে এখন গেট নাম্বার 1 এর সামনে কিন্তু উপস্থিত হয়ে গেছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন গেট নাম্বার 1, আর ঠিক আমার এই দিকে হলো কিন্তু গেট নাম্বার 2। আর আমরা এখন এই গেট নাম্বার 2 থেকে কিন্তু গেট নাম্বার 6 এর দিকে যাব, কারণ আমরা গেট নাম্বার 6 থেকে কিন্তু এক্সিট করব। তো শুধু শিল্পীর চোখ দিয়ে এই বইমেলা ঘুরলে হবে না, আপনাদেরও আসতে হবে, দেখতে হবে এবং ঘুরতে হবে। আশা করছি 2025 এর বুক ফেয়ার অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এই পুরো বুক ফেয়ারের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমি শিল্পী আর ক্যামেরায় শুভম। আমরা চাই শুধু আপনারা আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন আর আমাদের সাথে ঘুরতে থাকুন। টিল দেন স্টে সেফ, কিপ স্মাইলিং এন্ড কিপ ট্রাভেলিং। টাটা। নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে, নিশা নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে, নিশা লাগিল রে। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে। নিশা লাগিল রে লাগিল রে, নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে, নিশা লাগিল রে।
আমরা কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফায়ার সেফটি স্টলের ভেতর দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু পুরোপুরি ভাবে আপনারা যে কোন ইকুইপমেন্টস গুলো দেখতে পাবেন, এই দেখুন এলবো ব্রাঞ্চ থেকে নজল থেকে শুরু করে সেলফ স্ট্যান্ডিং মনিটর, এটা তো হোস পাইপ, এই সব কিছু কিন্তু এখানে দেখতে পাবেন। এর সাথে দেখতে পেয়ে যাবেন ফায়ার ফাইটিং এর স্যুট। তো এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফায়ার ফাইটিং এর স্যুট। তো খুবই সুন্দর কিন্তু স্টলটা, খুব মানে অলমোস্ট সব জিনিস যেগুলো ফায়ার ফাইটিং ইউজ হয় সেগুলো কিন্তু ডিসপ্লেতে রাখা আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই নজল থেকে শুরু করে অ্যাডাপ্টার থেকে শুরু করে এই যে দেখতে পাচ্ছেন। তো এছাড়া সব কিছু কিন্তু এখানে আছে, ফায়ার হর্স রিল আছে এখানে, অলমোস্ট সব কিছু যেগুলো লাগে ফায়ার ফাইটিং এ সব কিছু কিন্তু এই স্টলের ভেতর আছে। আর এখানে একটি খুব সুন্দর প্যাম্পলেট কিন্তু দিচ্ছে সবাইকে, মানে ফায়ার সেফটির জন্য। তো কি কি করা উচিত কি করা উচিত না সেইগুলো যাতে আপনাদের ভালো করে জেনে যান, মানে এটা একটা অ্যাওয়ারনেস কাইন্ড অফ ক্রিয়েট করতে চাইছেন এনারা। তো ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ। তো আমার থেকে পার্সোনালি খুব ভালো লাগলো। চাতক প্রায় হরনিশি, যে আছে কালো শশী। আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ। তো এখানে টোটাল কিন্তু 9টা গেট আছে, টোটাল সব মিলিয়ে 9টা গেট আছে। আমরা যেরকম ঢুকেছিলাম 8 নম্বর গেট দিয়ে আপনাদের দেখালাম, আর ওইদিকে প্রায় অলমোস্ট সব কটা গেটই আপনাদেরকে দেখিয়েছি। আর এখন আমরা বেরোলাম হচ্ছে গেট নাম্বার 5 দিয়ে। তো প্রত্যেকটি গেটের নিজস্ব সৌন্দর্য আছে, নিজস্ব লেখকের নাম আছে, সব লেখকের নামেই একটি করে গেট। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ। আমি কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন, ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে।
তো আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে কলকাতা বুক ফেয়ারের গেট নাম্বার 6 দিয়ে এক্সিট করব, কিন্তু আমি গেট নাম্বার 6 দিয়ে এক্সিট না করে গেট নাম্বার 7টা কিন্তু আপনাদের দেখানো হয়নি। তো আমি কিন্তু এখন গেট নাম্বার 7 দিয়ে কিন্তু এক্সিট করতে চলেছি। তো আপনাদের কলকাতা বুক ফেয়ারের গেট নাম্বার 7টা কিন্তু একবার আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো 2025-এর কলকাতা বুক ফেয়ার আপনারা আসুন, ঘুরে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।